আমি এখানে একটি মজার সফটওয়্যার নিয়ে আলোচনা করব। এই সফটওয়্যারটির নাম হচ্ছে টিম ভিউয়ার। সফটওয়্যারটি ফ্রি ডাউনলোড করা যায় www.teamviewer.com এই ওয়েবসাইট থেকে। এই সফটওয়্যারটির মাধ্যমে দূরবর্তী কোনো কম্পিউটার কন্ট্রোল করা যায় এবং দূরবর্তী কোনো কম্পিউটার থেকে কোনো ফাইলকে আদান প্রদান করা যায়। আমি এখানে দেখাবো কিভাবে দূরবর্তী কোনো কম্পিউটারকে এই সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করা যায় এবং কিভাবে বিভিন্ন ফাইল আদান প্রদান করা যায়। সফটওয়্যারটি রান করার জন্য দেখতে পাচ্ছি টিম ভিউয়ার এখানে সেটআপ দেওয়া রয়েছে, এর উপরে ডাবল ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি সফটওয়্যারটি রান হলো। এখানে বাম পাশে দুটো অংশ রয়েছে, ইউর আইডি এবং পাসওয়ার্ড। এখানে আমাকে একটা আইডি এবং একটা পাসওয়ার্ড দিবে। দেখতে পাচ্ছি এখানে একটা আইডি এবং একটি পাসওয়ার্ড দিয়েছে এবং আমি যে কম্পিউটারের সঙ্গে যোগাযোগ গড়ে তুলব সেখানেও এই সফটওয়্যারটি রান করা অবস্থায় থাকতে হবে এবং সেখানেও একটা আইডি এবং একটি পাসওয়ার্ড দিবে। এখানে এখন আমি চিটং আমার এক বন্ধুর কম্পিউটারের সঙ্গে সংযোগ গড়ে তুলব এবং সেই কম্পিউটারটি আমি কন্ট্রোল করব। সেজন্য সেখানেও এই সফটওয়্যারটি রান করতে হবে এবং রান করার পরে একটি আইডি এবং একটি পাসওয়ার্ড সেই কম্পিউটারও দিবে এবং সেই কম্পিউটার আইডি এবং পাসওয়ার্ডটি ফোনের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে অথবা টেক্সট চ্যাট করে সেখান থেকে সেই আইডিটি এবং পাসওয়ার্ডটি নিয়ে আসতে হবে। আমি আমার বন্ধুর কম্পিউটারের আইডি এবং পাসওয়ার্ডটি ফোনের মাধ্যমে নিয়ে এসেছি। তার কম্পিউটার আইডি হচ্ছে 602.288.754 এবং পাসওয়ার্ড হচ্ছে 6704। তো এখানে ডানে যে অংশ দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি পার্টনার আইডি, এর নিচে একটা কম্বো বক্স রয়েছে। এখানে আমি যার সঙ্গে যোগাযোগ করতে চাই তার কম্পিউটারের আইডিটি এখানে বসাতে হবে। আমি আমার বন্ধুর কম্পিউটারের যে আইডিটি নিয়ে এসেছি সেটা এখানে বসাই, 602.288.754 এবং নিচে দুইটা রেডিও বাটন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রিমোট কন্ট্রোল আর একটা হচ্ছে ফাইল ট্রান্সফার। এখান থেকে যদি আমি রিমোট কন্ট্রোল অর্থাৎ তার কম্পিউটারটাকে কন্ট্রোল করতে চাই এখান থেকে, তাহলে রিমোট কন্ট্রোলটা চয়েস করতে হবে এবং যদি আমি ফাইল ট্রান্সফার করতে চাই এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটার, তাহলে ফাইল ট্রান্সফারটা চয়েস করতে হবে। আমি যেহেতু রিমোট কন্ট্রোলটাই প্রথম করতে যাচ্ছি তাই এটা নির্বাচন করে কানেক্ট টু পার্টনার এই বাটনটিতে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছি আর একটা বক্স চলে আসছে এবং এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে, অর্থাৎ আমি যে রিমোট কম্পিউটারটির সঙ্গে কানেক্ট হব সেই কম্পিউটারটির যে পাসওয়ার্ড দিয়েছে সেটা এখানে লিখতে হবে। কিছুক্ষণ পূর্বে আমি লিখেছি, যে আইডিটা আমি আমার বন্ধুর কাছ থেকে ফোনে এনেছিলাম সেটা বসিয়েছিলাম। এবার সেখানে যে পাসওয়ার্ডটি দিয়েছিল সেটা এখানে বসাতে হবে। সেখানে পাসওয়ার্ড দিয়েছিল 6704, অর্থাৎ সেখানে যে আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিল ক্রমান্বয়ে সেই দুইটা বসাতে হবে। প্রথমে আইডিটা বসানো হলো, তারপরে পাসওয়ার্ডটি বসাতে হবে। এটা বসানোর পরে এখানে দেখতে পাচ্ছি লগ অন নামে একটা বাটন রয়েছে, এই বাটনটির উপরে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি দূরবর্তী সেই কম্পিউটারের ডেস্কটপটি এখানে চলে আসছে, অর্থাৎ আমি আমার যে বন্ধুর কম্পিউটারের সঙ্গে আমি যোগাযোগ করতে চেয়েছি সেটা এখানে চলে আসছে এবং এখান থেকে আমি সেই কম্পিউটারটিকে কন্ট্রোল করতে পারি। যেমন আমি যদি মাই কম্পিউটারে প্রবেশ করতে চাই তার কম্পিউটারে, তাহলে মাই কম্পিউটারের উপর ডাবল ক্লিক করব, তাহলে মাই কম্পিউটারের ভিতরে প্রবেশ করবে। দেখতে পাচ্ছি মাই কম্পিউটারের ভিতরে প্রবেশ করছে। আবার ক্রস করে দেই। আমি যদি ফাইল ট্রান্সফার করতে চাই তাহলে এখান থেকে উপরে দেখতে পাচ্ছি ফাইল ট্রান্সফার নামে একটা ড্রপ ডাউন কি রয়েছে, এখানে ক্লিক করব এবং এখানে ফাইল ট্রান্সফার এই অপশনটিতে ক্লিক করব।
দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার কম্পিউটার, যে ড্রাইভগুলো রয়েছে সব এখানে চলে আসছে, এবং এখানে রিমোট যে কম্পিউটারটা আমি কন্ট্রোল করছি তার ড্রাইভগুলো চলে আসছে। এবং এখান থেকে কোনো ফাইলকে ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দিলে এখানে ফাইলটি ট্রান্সফার হবে। যেমন আমি এখান থেকে একটা ফাইলকে নিয়ে আসতে চাই, ডি ড্রাইভে প্রবেশ করলাম, এর ভিতর থেকে একটা ফাইল আমি নিয়ে আসতে চাই। আমি মাইক্রোসফট ওয়ার্ডের এই ফাইলটা নিয়ে আসতে চাই, তাহলে এটাকে ক্লিক করে ড্র্যাগ করে যেখানে নিব সেখানে নিয়ে ছেড়ে দিতে হবে। আমি ডি ড্রাইভের উপর ছেড়ে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছি এটা কপি হচ্ছে। ক্যান্সেল করে দেই যেহেতু কিছুটা সময়ের প্রয়োজন হবে। এভাবে এই সফটওয়্যারের মাধ্যমে দূরবর্তী, সেটা বিশ্বের যে কোনো প্রান্তেই হোক না কেন, ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী কম্পিউটার কন্ট্রোল করা যাবে এবং কোনো ফাইলকে দূরবর্তী কোনো কম্পিউটারে ট্রান্সফার করা যাবে। আবার এখান থেকে বাদ দেওয়ার জন্য এই ক্রস বাটনটিতে ক্লিক করতে হবে, তাহলে দেখতে পাচ্ছি কানেকশনটা বাদ হয়ে গেল। এভাবে এই টিম ভিউয়ার সফটওয়্যারের মাধ্যমে দূরবর্তী কোনো কম্পিউটারকে কন্ট্রোল করা যাবে, আবার দূরবর্তী কোনো কম্পিউটারের সঙ্গে ফাইল আদান প্রদান করা যাবে।